করিনি সিয়াম সাধনা কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। হে মালিক তুমি রহমান, হে মালিক তুমি রহমান। ভাইয়া আমরা আপনার অনেকগুলো অ্যালবাম, তার মধ্যে আমি 3টা অ্যালবামের নাম বলেছি, আদার্স আর কি কি অ্যালবাম ছিল আপনার? প্রথমত আরোহী, তারপরে আরজু, তারপরে রুহি, আবির। অমায়িক ব্যবহার যার মুখে আছে, কারিগর কারিগর আমরা হেভেন টিউন সুরের কারিগর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দূরে কাছে, দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দেখছেন হেভেন টিউন সুরের কারিগর, স্পন্সর্ড বাই হেভেন কালেকশন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি গাজী আনাস রোশন। প্রিয় দর্শক, হেভেন টিউন সুরের কারিগর অনুষ্ঠানটি প্রতি শনিবার সন্ধ্যা 7টা থেকে 8টা 1 ঘন্টা সময় ধরে হয়। আপনাদের সামনে আমরা হাজির হই আপনাদের কণ্ঠে গান শোনার জন্য এবং আপনাদের গান শুনে আপনাদেরকে মূল্যায়িত করার জন্য, এবং হেভেন টিউনের পক্ষ থেকে একটি বিশাল ডিসকাউন্ট রয়েছে আপনাদের এই গান শোনানোর মাধ্যমে। প্রত্যেকটি পর্বে আমরা চেষ্টা করি বাংলাদেশের একজন প্রথিতযশা শিল্পীকে আমন্ত্রণ জানানোর জন্য। বাংলাদেশের যারা আমাদের ইসলামী সংস্কৃতি অঙ্গনে যারা কাজ করে দাবড়িয়ে কাজ করে বেরিয়েছে বিগত দিনেও, কিংবা যারা ইসলামী সংস্কৃতি অঙ্গনকে এই পর্যায়ে নিয়ে এসছে, তাদের অনেকেই আমাদের এই প্ল্যাটফর্মে এসছেন। আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন, তাদের সাথে পরিচিত হয়েছেন এবং তাদের গান শুনেছেন। আজকেও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশের তাদের গান শুনে শুনে আমরা বড় হয়েছি। গীতিকার, সুরকার এবং শিল্পী, রাজশাহীর প্রত্যয় শিল্পী গোষ্ঠীর বলিষ্ঠ কণ্ঠস্বর, আমাদের প্রিয় বড় ভাই সুমন আজিজ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমন ভাই, কেমন আছেন আপনি? এই তো আছি আলহামদুলিল্লাহ। আজকে হেভেন টিউন সুরের কারিগরের সেটে আপনাকে স্বাগত। জি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাকে পেয়ে খুবই আপ্লুত। জি, আমাকেও খুব ভালো লাগছে আর কি। অনেক আগে থেকে আমরা আপনি আসবেন, আপনি অনেক ব্যস্ত মানুষ, রাজশাহীতে একটু জব করছেন। তো আমি যে কথাটা বললাম দর্শকদেরকে, যে ছোট সময় থেকে আপনাকে দেখে এসেছি যে আপনি চমৎকার চমৎকার গান করছেন। আপনার একাধিক অ্যালবাম রয়েছে। জি, অনেকগুলো অ্যালবাম রয়েছে। আপনার অ্যালবাম কয়টা ছিল? আমার একক অ্যালবাম আমি 4টা পর্যন্ত করেছি। একক অ্যালবাম 4টা ছিল? জি, একক। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনার সাথে। আপনার কিছু গান শুনবো, দর্শকরা ফোন করে গান শোনাবে, সেই গানগুলো আমরা উভয়ে শুনে তাদেরকে একটু উৎসাহিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের সাথে একটা ফোন রয়েছে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ইমাম বলছি, শান্তিনগর থেকে। শান্তিনগর থেকে ইমাম ভাই, যে আপনি কি গান শুনবেন না শোনাবেন? আমি গান শোনাতে চাই। ওকে ওকে, ইনশাআল্লাহ আমরা শুনছি। শুরু করুন আপনি। আমার থাক যদি ডানা, উড়ে যেতাম আমি দূর মদিনায়। আমার থাক যদি ডানা, উড়ে যেতাম আমি দূর মদিনায়। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমার গায়। আমার থাক যদি ডানা, উড়ে যেতাম আমি দূর মদিনায়। তোমারই জন্য ধন্য হলো আরবেরই মাটি, তোমার প্রেমে সিক্ত হয়ে হলো সোনাই খাঁটি। ওই মদিনায় যেতে আমার, ওই মদিনায় যেতে আমার আর না দেরি সয়। আমার থাক যদি ডানা, উড়ে যেতাম আমি দূর মদিনায়। আমার থাক যদি ডানা, উড়ে যেতাম আমি দূর মদিনায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার প্রিয় ভাই, চমৎকার গেয়েছেন আপনি। গলা ছেড়ে গান গাওয়া উচিত, যেটা পরামর্শ দেব, ওইটা হয়তো একটু ঘাটতি ছিল। এছাড়া অসাধারণ গেয়েছেন আপনি এবং অনেক চমৎকার একটি গান বাছাই করেছেন। অনেক শুকরিয়া আপনাকে।
আপনার কোনো মূল্যায়ন থাকলে তার গান কেমন লাগলো আপনার কাছে? গান বেশ ভালো, কিন্তু ওই যে আপনি যেটা বললেন ওটাই আমার জন্য, আমিও বলবো একই কথা যে কণ্ঠ ছেড়ে গান গাইতে হবে। উনি প্রথম গাইছেন এই জন্য ভয় ভয়ে গাইছেন হয়তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাছাড়া ঠিক আছে। তারপর আরেকটা ব্যাপার আছে, মোবাইলে গান শোনানোর সময় হয়তো মানে এক রুমে আবদ্ধ হয়ে কিংবা দরজা বন্ধ করে সে শোনাচ্ছে, অন্য কেউ যেন না শুনে, কিংবা এমন একটা ব্যাপার ঘটে কখনো এরকম কখনো। হয় অনেকটা সময়, এই জন্য গলা চেপে যায়। তারপরেও আপনার পরামর্শটাই গ্রহণ করার চেষ্টা করবেন যে আপনি গলা খুলে গান গাইবেন, গলা ছেড়ে দিয়ে গান গাইবেন। আপনার একটা হাম শুনি আগে, তারপরে আমরা কথায় আসছি ইনশাআল্লাহ। তাহলে আমার পরিচিতি একটা হামদ আছে, পরিচিত একটি হাম, কোনটা? হামটা আমি অনেক গেয়েছি এবং অনেকে গেয়েছে, সেটা হচ্ছে লিটন হাফিজ চৌধুরীর লেখা গান। আচ্ছা, কোনটা? আমি গেয়েছি, ক্যাসেট ছিল রুহি। আচ্ছা আচ্ছা, আপনার গানটা গাচ্ছি। আচ্ছা জি। তুমি মাফ করে দাও প্রভু, তুমি মাফ করে দাও প্রভু, আমার হৃদয় পাপে তাপে ভরা, ক্ষমা তুমি করো প্রভু, তুমি মাফ করে দাও প্রভু। করিনি সিজদা মসজিদে গিয়ে, গাহিনি তোমার গুণগান, করিনি সিজদা মসজিদে গিয়ে, গাহিনি তোমার গুণগান, বইতে পারি না আরে বঞ্চনা, বইতে পারি না আরে বঞ্চনা, ক্ষমা তুমি করো প্রভু, তুমি মাফ করে দাও প্রভু, তুমি মাফ করে দাও প্রভু। পারিনি জাকাতের মূল্য দিতে আমি, করিনি সিয়াম সাধনা, পারিনি জাকাতের মূল্য দিতে আমি, করিনি সিয়াম সাধনা, বইতে পারি না আরে গঞ্জনা, বইতে পারি না আরে গঞ্জনা, ভুল ভেঙে দাও মোর প্রভু, তুমি মাফ করে দাও প্রভু, তুমি মাফ করে দাও প্রভু, আমার হৃদয় পাপে তাপে ভরা, ক্ষমা তুমি করো প্রভু, তুমি মাফ করে দাও প্রভু, তুমি মাফ করে দাও প্রভু, তুমি মাফ করে দাও প্রভু। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অসাধারণ অসাধারণ একটি হামদে বারি তালার মাধ্যমে আমরা অনুষ্ঠান শুরু করলাম। অনেক ধন্যবাদ আমাদের প্রিয় ওস্তাদ, প্রিয় শিল্পী সুমন আজিজ ভাইকে। সুমন ভাই, আমরা কথা বলবো আপনার যে অ্যালবামগুলো ছিল, আপনার যে অ্যালবামগুলো খুব বেশি শোনা যেত তখন, যে গানগুলো আমরা খুব বেশি বেশি শুনতাম, তার মধ্যে আরোহী একটা অ্যালবাম ছিল, তার মধ্যে আরজু একটা অ্যালবাম ছিল, তারপরে রুহি, যে আপনি একটা গান পরিবেশন করলেন, রুহি অ্যালবামের একটি গান। তো আরোহী এবং আরজু এই দুইটা অ্যালবামের গানও আমরা শুনবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। একটা ফোন আসছে, ফোনটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কে বলছেন, কোত্থেকে? জি ভাই, সালমান পাখি মধুবাগ থেকে। কেমন আছেন ভাই? জি জি ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? জি ভাই আলহামদুলিল্লাহ। জি, আপনি কি গান শুনবেন না শোনাবেন?
জি ভাইকে আমি গান শোনাতে চাই। জি জি প্লিজ শুরু করুন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাদায় আছে কোন শেখে আগাতে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাতে। আমার তরি বাদায় আছে কোন শেখে আগাতে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাতে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, খুব খুব চমৎকার আবেগ ঘন একটি গান, একটি মরমী নাশিদ আপনি পরিবেশন করেছেন প্রিয় ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। তবে আমি যে জায়গাতে একটু প্রবলেম মনে হয়েছে আমার কাছে, আমি সেটা বলছি যে আপনি যেখানে হাই পার্টি গিয়েছেন ওখানে গিয়ে স্কেলটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই জন্যে আমি বলবো যে বেশি বেশি গান শুনবেন, বেশি বেশি গান শুনবেন। যে গানটা গাওয়ার চেষ্টা করছেন এই গানটা বেশি বেশি শুনলে আপনার কান ঠিক হবে, গলাও ঠিক হয়ে যাবে। বেশি বেশি গান শুনবেন এবং চেষ্টা করবেন সুরটা, স্কেলটাকে মেনটেন করে গান করার, সারগাম চর্চা করার চেষ্টা করবেন, যেটা হেভেন টিউন করে থাকে। এবং হেভেন টিউনের আপনারা জানেন যে হেভেন টিউনের এখন প্ল্যাটফর্মটা আলহামদুলিল্লাহ অনেক বড় আমাদের জন্য, আমাদের দেশের জন্য। আমি বলবো যে আমাদের দেশের জন্য অনেক বড়, এমনিতে এত বড় হয়নি। আপনাদের দোয়ায় আমরা আমাদের এখন হেভেন টিউনের 700 শিল্পী, 700+, ছোট বড় কিশোর এবং মিলিয়ে 700 শিল্পী, দেশের বাইরেও রয়েছে ব্রাঞ্চ। আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারেন। তো অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সুমন ভাই, আপনি কি ওনাকে কোনো পরামর্শ দেবেন? পরামর্শ একটাই যে উনি শুনেই হয়তো গান শিখেন, আর ওনার আসলে প্রয়োজন হচ্ছে গান কারো কাছে শেখা। তো আপনি যেভাবে বললেন আর কি, টিউন হেভেন, হ্যাঁ, মানে ওই শিল্পী গোষ্ঠী ওনাদের আছে, ওনারা অনেক ক্লাস নেই। ক্লাসে যদি আপনি যোগদান করেন, ভর্তি হন, গান শিখলে আমার মনে করে অল্প কিছুদিনের মধ্যেই আপনার কণ্ঠ ভালো আছে, ভালো গান চর্চা করতে পারবেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই। সুমন ভাই, আপনার আরোহী অ্যালবাম থেকে কোনো গান শুনবো আমরা এখন? আরোহীতে আমার একটা গান আছে, গানটা হচ্ছে ওইটাও হামদ, তো ওটাও মানে বেশ ভালো গান আর কি। আমি সুর করেছিলাম, আর শাহ আলম নামে একজন লিখেছিল গানটা, ছোট্ট অল্প বয়স্ক একটা ছেলে। তা আমিও অনেক আগে, আমিও তখন ছোট ছিলাম, গানটা সুর করেছিলাম আর গেয়েছি ওটা। গানটা এইরকম: এই পৃথিবী গড়েছ তুমি, গড়েছ তুমি ওই আসমান। এই পৃথিবী গড়েছ তুমি, গড়েছ তুমি ওই আসমান। দিয়েছ তুমি আমাদের প্রাণ, হে মালিক তুমি রহমান, হে মালিক তুমি রহমান। এই পৃথিবী গড়েছ তুমি, গড়েছ তুমি ওই আসমান। ওই আকাশের চাঁদের আলো লাগে কত যে ভালো, আধার রাতে জোছনা ছড়ায়, জোনাকিরা ছড়ায় আলো। ওই আকাশের চাঁদের আলো লাগে কত যে ভালো,
আধার রাতে জোছনা ছড়ায়, জোনাকিরা ছড়ায় আলো, মিষ্টি পানির বৃষ্টি ঝরাও, মিষ্টি পানির বৃষ্টি ঝরাও, ফসল ফলাও অফুরান, ফসল ফলাও অফুরান। এই পৃথিবী গড়েছ তুমি, গড়েছ তুমি ওই আসমান। এই পৃথিবী গড়েছ তুমি, গড়েছ তুমি ওই আসমান। ওই পাহাড় তোমার তরে নিশান হয়ে আছে দাঁড়িয়ে, ফাগুন এলে কৃষ্ণ চূড়ায় ফুলে ফুলে দাও ভরিয়ে। ওই পাহাড় তোমার তরে নিশান হয়ে আছে দাঁড়িয়ে, ফাগুন এলে কৃষ্ণ চূড়ায় ফুলে ফুলে দাও ভরিয়ে। বৃক্ষরাজি দোলা দেয় মন, বৃক্ষরাজি দোলা দেয় মন, খুশিতে ভরে যাই প্রাণ, খুশিতে ভরে যাই প্রাণ। এই পৃথিবী গড়েছ তুমি, গড়েছ তুমি ওই আসমান। দিয়েছ তুমি আমাদের প্রাণ, হে মালিক তুমি রহমান, হে মালিক তুমি রহমান। এই পৃথিবী গড়েছ তুমি, গড়েছ তুমি ওই আসমান। এই পৃথিবী গড়েছ তুমি, গড়েছ তুমি ওই আসমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ একটি গান পরিবেশন করেছেন, অনেক শুকরিয়া। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হেভেন টিউন সুরের কারিগর অনুষ্ঠানের 59তম পর্ব। আপনাদের এই অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন বাংলাদেশের প্রখ্যাত একজন গীতিকার, সুরকার এবং শিল্পী সুমন আজিজ ভাই। আপনাদের অনেকেই বলছেন যে আপনারা ফোন দিতে পারছেন না, ফোনে প্রবলেম হচ্ছে না, এমনটা না, একসাথে অনেকে ট্রাই করার কারণে হয়তো এই সমস্যাটা হচ্ছে। প্রিয় ভাই, আপনি একটাই নাম্বার, আমাদের একাধিক নাম্বার আছে কিনা জানতে চাচ্ছেন অনেকে, একটাই নাম্বার, এই নাম্বারে ফোন করুন, অবশ্যই ইনশাআল্লাহ লাইন পেয়ে যাবেন এবং আমরা আপনার গান শুনবো ইনশাআল্লাহ। সুমন ভাই, আপনার কেমন লাগছে অনুষ্ঠানে এসে? বেশ ভালোই লাগছে, অনেক দিন পর দাওয়াত দিয়েছেন, আশা করি নিয়মিত মানে আসার চেষ্টা করব। আমি আজকে আপনাকে আমাদের যে মূলত যে উদ্দেশ্যগুলো, যে পুরাতন ভাইদেরকে একটু একটু জাগানো, ঘুমিয়ে আছে যারা, তাদেরকে একটু জাগানোর চেষ্টা আমাদের, যে আপনারা কন্টিনিউ করছেন না কেন, কাজগুলোকে কেন কন্টিনিউ করছেন না, এইটার এই বিষয়ে আমাকে দু একটা কথা বলেন। যে আপনারা অবশ্যই, আমি বলবো যে আগে থেকেই বলবো যে আপনার কর্মজীবনে আছেন, ব্যস্ততা আছে, তারপরেও দর্শকরা কিন্তু বঞ্চিত হচ্ছে। ঠিক আছে, আমি তো বুঝতে পারছি, মানে বিষয় হচ্ছে যে এইরকম যে আমরা আসলে হারাইনি, আছি আমরা, তবে আমাদের অনুষ্ঠানটা একটু হারিয়ে গেছে বলা যায়, গানগুলো, হ্যাঁ গানগুলো আর কি হারিয়ে যাচ্ছে অনেকে। তবে এখন মানে বেশ ভালো লাগছে এটাই যে অনেকে গানের প্রতি আগ্রহ বেড়েছে আর কি, অনেক দর্শক বেড়েছে আমাদের। তো আর দর্শক বাড়ার সাথে সাথে আমরাও চিন্তা করছি যে আমরাও দর্শকের কাছে গিয়ে আসবো। আপনারা যদি আমাদেরকে এইভাবে নিয়ে আসেন তাহলে আমরা অবশ্যই আসবো। আসলে মাঝখানে অনেক গ্যাপ পড়ে গেছিল, এই গ্যাপের কারণে আমাদের এই অবস্থা আর কি। ইনশাআল্লাহ। তাহলে কি আপনার পক্ষ থেকে কথা দিচ্ছেন যে আপনি কন্টিনিউ করছেন এখন থেকে? জি ইনশাআল্লাহ, আপনারা চাইলে, আপনি জানেন যে চাই হেভেন টিউন এখন বাংলাদেশে আমাদের এই 2021 সালে আমাদের প্ল্যান হচ্ছে যে বাংলাদেশের 6টা বিভাগে 6টা ব্রাঞ্চ করছি আমরা। জি আলহামদুলিল্লাহ। তার মধ্যে চট্টগ্রামে ভর্তি চলছে, দর্শকদেরকে আমি এর মধ্যে জানিয়ে দিচ্ছি, চট্টগ্রামে ভর্তি চলছে অলরেডি। চট্টগ্রাম আন্দরকিল্লা এলাকায় আমরা একটি ব্রাঞ্চ করছি। আমরা ব্রাঞ্চ হেভেন টিউন নাশিদ ব্যান্ডের ব্রাঞ্চটি হওয়ার 2 থেকে 3 মাস পরেই আমরা আশা করছি যে আমরা একটি স্টুডিও স্থাপন করবো ওখানে ইনশাআল্লাহ। আপনাদের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি এবং আপনাদেরকে এর মাধ্যমে আমি দাওয়াত করলাম যে হেভেন টিউন চট্টগ্রামে আসছে। আপনাদের অনেকেরই আকাঙ্ক্ষা, অনেকেই ফোন করে জানতে চাচ্ছেন, কিংবা অনেকের রিকোয়েস্ট হেভেন টিউনের একটা শাখা চট্টগ্রামে হোক, কারণ চট্টগ্রাম আউলিয়াদের এলাকা, প্লাস আছে
আমাদের যথেষ্ট হেভেন টিউনের যথেষ্ট অনেক বড় একটা ভক্ত কিংবা একটা শ্রেণী রয়েছে যারা হেভেন টিউনকে খুব ভালোবাসে। তো অনেক শুকরিয়া আপনাদেরকে। তো আমি যেটা বলছি যে চট্টগ্রাম ব্রাঞ্চ হচ্ছে, তারপরে আমরা কিন্তু সাতক্ষীরায় একটা ব্রাঞ্চ করেছি। সাতক্ষীরায় উদ্বোধন হয়নি এখনো, তবে ভর্তি চলছে। আর এরপরে আমরা যাচ্ছি কিন্তু রাজশাহীতে। আলহামদুলিল্লাহ, তাহলে খুব ভালো হবে আর কি। আমি বলতে চাচ্ছিলাম যে 6টা বিভাগের মধ্যে রাজশাহী সেকেন্ড তৃতীয়বার নিয়ে আসেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা রাজশাহীতে যাচ্ছি। রাজশাহীতে অলরেডি অফিস দেখা হয়ে গেছে আমাদের, এবং আমরা রাজশাহীতে আমাদের ওই একই সিস্টেম, আমরা প্রথমে নাশিদ ব্যান্ডের ব্রাঞ্চ করব, তারপরে ইনশাআল্লাহ আমরা স্টুডিও করে ফেলবো। তো ওখানে আশা করছি যে আপনাকে আমরা একসাথে পাবো ইনশাআল্লাহ, অবশ্য পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া, আমরা আপনার অনেকগুলো অ্যালবাম, তার মধ্যে আমি 3টা অ্যালবামের নাম বলেছি। আদার্স আর কি কি অ্যালবাম ছিল আপনার? প্রথমত আরোহী, তারপরে আরজু, তারপরে রুহি, আবির, তারপরে রুহি আমাদের মানে সংবদ্ধ আর কি, সম্মিলিত ছিল আর কি। তো আরেকটা ক্যাসেট আছে মানে নীল ফোয়ারা, এটাও সম্মিলিত কণ্ঠে করেছিলাম আমরা। নীল ফোয়ারায় মনে একটা চমৎকার গান ছিল, দেশের গান। দেশের গান না, এটা হচ্ছে আপনার হামদ ছিল, ওটাও খুব বেশ ভালো। কোন গানটা যেন? ওই যে সাগর নদী ছুটে চলে, এই গানটা তো মনে হয় আপনিও কিছুটা জানেন, হয়তো একটু আমার সাথে সঙ্গ দিবেন। আমি অল্প একটু শোনাচ্ছি। আচ্ছা আচ্ছা, পুরোটা হয়তো সময় কম। একটু প্রিয় দর্শক, চমৎকার একটি গান, যে গানটি, যে নাশিদটি আপনারা অনেক শুনেছেন, খুব পরিচিত নাশিদটি, শুনলেই বোঝা যাবে। এই নাশিদটি শুনবো আমরা। একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই, হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। কে বলছেন, কোথা থেকে? কুমিল্লা দেবদার থেকে বেলাল হোসেন বলছি। জি বেলাল ভাই, আপনি গান শোনাবেন নাকি শুনবেন? আমি একটা গান শোনাতে চাই। মাশাআল্লাহ, জি প্লিজ শুরু করুন। আমার গানটি লেখক হচ্ছে আবু তাহের বেলাল, আমার নামেই নাম। জি, শুরু করেছেন বশির রহমান। আচ্ছা জি মাশাআল্লাহ। দৌড়ারবের মরুর বুকে একটি ফোঁটা দিন দক্ষিণের বন্ধু মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। সুনীল নাভে তাজ সে তারা, যার নামেতে মাতো যারা খবর পেয়ে, যারা খবর পেয়ে আসে আদম কুল, মুহাম্মদ রাসূল। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেলাল ভাই কুমিল্লা থেকে অসাধারণ অসাধারণ গেয়েছেন আপনি, কিন্তু আপনার কণ্ঠ কিন্তু অসাধারণ, চমৎকার কণ্ঠ। গানটিতে যদিও অরিজিনাল সুর থেকে একটু এদিক সেদিক হয়েছে, আমি বলবো আপনাকে গানটি আর একটু ভালো করে শোনার জন্য, কিন্তু অসাধারণ কণ্ঠের অধিকারী প্রিয় ভাই আপনি চর্চা চালিয়ে যাবেন, এবং হেভেন টিউন রয়েছে আপনাদের পাশে যে কোনো প্রয়োজন। আপনি ইন্ডিভিজুয়ালি কাজ করতে চাইলেও হেভেন টিউন আপনাদের পাশে আছে, আবার হেভেন টিউনের সাথে কাজ করতে চাইলে তো কথাই নেই, আপনি আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আল্লাহ চাইলে। তো আল্লাহ চাইলে একসাথে কাজ করা সম্ভব হবে। আপনি অবশ্যই চর্চা চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং এই খেদমতটা আমি যারা প্রত্যেকের জন্য বলবো, প্রিয় দর্শক, আপনার কণ্ঠ আছে কিন্তু আপনি কণ্ঠকে কাজে লাগাচ্ছেন না, একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে আপনি আল্লাহর পথে কাজে লাগাচ্ছেন না, এটা আরেকটা ব্যাপার। অবশ্যই কণ্ঠটা আল্লাহ তাআলা দান করেছেন, এই নিয়ামত আপনি সঠিক যদি ব্যবহার না করেন, আল্লাহ তাআলার হক আদায় না করেন, অবশ্যই সেটার জন্য আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্যে আমরা শুধু এই বিষয়টা জাগিয়ে দেবো আপনাদের মধ্যে যে অবশ্যই এই কণ্ঠ নিয়ে বসে থাকা চলবে না। আপনি এই কণ্ঠকে আল্লাহর পথে কাজে লাগান। অবশ্যই হ্যাঁ, আপনি হয়তো জব করছেন কিংবা কোনো বিজনেস করছেন, অথবা কেউ স্টুডেন্ট আছেন, তো এই কণ্ঠকে কাজে লাগানোটা কিন্তু উচিত। আপনি পাশাপাশি করবেন, পড়াশোনা ছেড়ে না দিয়ে আপনি পড়াশোনাকে ঠিক রেখে গান করেন, আপনার চাকরিকে কিংবা বিজনেসকে ঠিক রেখে আপনি সঙ্গীত চর্চা করেন, নাশিদ চর্চা করেন, আল্লাহ এবং রাসূলের শানে নাশিদ করেন, যেটা আপনাদেরকে হেল্প করার জন্য আমরাও রয়েছি, আমাদের সাপোর্ট নিতে পারেন। এটা আমি উদাত্ত আহ্বান জানাবো আপনাদের প্রত্যেককে। সুমন আজিজ ভাই, হ্যাঁ বলেন।
আমরা পরবর্তী গান শুনবো আপনার কাছ থেকে, সাগর নদী ঝর্ণা ধারা। সাগর নদী ঝর্ণা ছুটে চলে, এই নাসিদটি শুনবো, কিন্তু তার আগে কিছু কথা বলতে চাই। হেভেন টিউনের প্ল্যাটফর্মটা আপনার কেমন লাগে? এখন আসলে বলবো কি যে আমাদের সময় তো এত মানে স্টুডিও ছিল না, হাতে গোনা 2-1টা স্টুডিও ছিল। এখন ম্যাক্সিমাম বাংলাদেশে প্রায় 20টার মতো স্টুডিও আছে। তার মধ্যে আমি বলবো যে হেভেন টিউনটা হচ্ছে মানে আধুনিকতা এবং আধুনিক জাতীয় শিল্পী যারা, এদের বেশি পছন্দ আলহামদুলিল্লাহ। আর আরেকটা বলবো যে হেভেন টিউন আসলে আমাদের মতো শিল্পীদেরকে খুঁজে খুঁজে বের করে উঠিয়ে নিয়ে এসছে। যেমন আমি অনেক দিন হারিয়েছিলাম আর কি বলা যায়, হারিয়েছিলাম, আমাকে উঠিয়ে নিয়ে এসছে জনগণের কাছে আবার নতুনভাবে পরিচিত করার জন্য। যারা নিউ জেনারেশন, এদের কাছে হয়তো আমি পরিচিত না, এদের কাছে পরিচিত হতে চলেছে আর কি। আর হেভেন টিউনের একটা দিক দেখছি যে তাদের ব্রাঞ্চ অনেক করা হয়েছে, প্রায় শিল্পী তাদের সংখ্যা 700-র মতো, আরও বেশি, আরও ভর্তি হবে আশা করছি। আর 6টা বিভাগে 6টা ব্রাঞ্চ খোলার চেষ্টা করছে। এই ব্রাঞ্চে কত আরও অনেক শিল্পী হবে, শিল্পী তৈরি হবে। এটাই মানে আমার কাছে ভালো লাগছে যে সারা বাংলাদেশে মানে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে আর কি হেভেন টিউন। তো আমি দোয়া করছি যেন হেভেন টিউনটা আরও প্রচার শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের কাছে পরিচিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। আপনি জেনে খুশি হবেন যে হেভেন টিউন অলরেডি ইন্ডিয়াতে একটা ব্রাঞ্চ আছে, আলহামদুলিল্লাহ, এবং আরো আদার্স 3-4টা দেশে আমাদের ব্রাঞ্চ খুব শীঘ্রই হচ্ছে। ইন্ডিয়াতেও একাধিক ব্রাঞ্চ হচ্ছে। তো এই কাজগুলো আমাদের চলছে, কিন্তু এর মাধ্যমে আপনি যে খেয়াল করলেন যে হেভেন টিউনের একটা বিস্তৃতি, আলহামদুলিল্লাহ। তো এর মাধ্যমে আপনি পরিবর্তনটা কি দেখতে পাচ্ছেন? আমি প্রশ্ন করব আপনাকে যে আপনি এর মাধ্যমে যে আমরা যে নাশিদ করছি, কেন করছি, পরিবর্তনটা কি আসলে? পরিবর্তনটা হচ্ছে মানে আমরা শিল্পীরা হারিয়ে গেছিলাম। যেমন 6-7 বছর, তারও বেশি হবে, মানে আমাদের মতো শিল্পীদেরকে কাজ করানো হচ্ছিল না। তারপর অনেক গ্যাপ পড়ে গেছে আমাদের। এরপরে হেভেন টিউন মানে বাংলাদেশে বাছাই করে করে অনেক শিল্পীদেরকে নিয়ে আসছে, যারা জানে তাদেরকেও নিচ্ছে, যারা জানে না তাদেরকেও টেনে নিয়ে এসে একেবারে শিল্পী তৈরি করে সারা বাংলাদেশের কাছে পরিচিত করাচ্ছে আর কি। এই জিনিসটাই আমার কাছে ভালো লাগছে আর কি। আলহামদুলিল্লাহ। তার মধ্যে আরেকটা ব্যাপার আছে যে শুধু ভালো লাগাটা, শিল্পী তৈরি হব কেন আসলে? আমি ওই জায়গাতে প্রশ্নটা করছি আপনাকে যে এই শিল্পী তৈরি করার জরুরতটা কি, প্রয়োজনীয়তাটা আসলে কি, কি ডেভেলপ হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে? আমরা মানে বাংলাদেশের নাগরিক সবাই শিল্পী, যদি না হতাম শিল্পী তাহলে কিন্তু গানই শুনতাম না। হয়তো অনেকে একটু একটু গান জানে, গান শুনতে ভালোবাসে, আর যদি কেউ গানই না জানে তাহলে গানই তার কাছে ভালো না। তো মানে এখন যেটা বলছি যে এই আমাদের যে ইসলামী সঙ্গীত, হ্যাঁ, দেশে মানে প্রচার প্রসার খুবই কম ছিল, এখন বেশ বেড়ে গেছে। তো হেভেন টিউন এখন যেভাবে করছে আর কি, তো মানে ইসলামী গান প্রচার, অপসংস্কৃতির বিরুদ্ধে যে সুস্থ সাংস্কৃতিক, সেটা হলে তুলে ধরার জন্য চেষ্টা করছে হেভেন টিউন। এই জন্য হেভেন টিউন আরও আগিয়ে যাচ্ছে এবং আগিয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। যেটা বললেন আপনি যে হলো মানে গান দিয়ে পরিবর্তনটা দিয়ে কি আসলে দেখা যায় যে গান দিয়ে অনেক মানে খারাপ পরিবর্তন হচ্ছে, মানে গান দিয়ে মানুষ খারাপের দিকে চলে যাচ্ছে। তো আমরা যদি সুস্থ গান, এই যে হামনাত, ইসলামী গান, আল্লাহর শানে গান, নাতে রাসূল, এগুলো যদি আমরা করি, তাহলে দেখা যাচ্ছে ওই সব খারাপ যারা, তাদের কাছ থেকে আমরা তাদেরকে ফিরিয়ে নিয়ে এসেছি দিনের পথে, আল্লাহর পথে, এবং মানে তারা সততভাবে থাকবে এবং সুস্থ সাংস্কৃতিক প্রচার করবে। যেমন ধরেন ছোট বাচ্চারা আগে কার্টুন ছাড়া কিছুই দেখতো না, বাবা মা কার্টুন না ছাড়লে তারা খেত না, হ্যাঁ, এই অবস্থা ছিল। এখন দেখি যে ইসলামী ছোট ছোট বাচ্চারা গান গাচ্ছে, টিভিতে ইউটিউবে গাচ্ছে, দেখছে, তখন তারা ওই টিভিটা ছেড়ে দিলে গানগুলো শুনছে এবং খাচ্ছে। সেই ছেলেটা হচ্ছে কি, সে দিনের দিকে এগিয়ে আসছে। মাশাআল্লাহ, এটাই আর কি দিক। মাশাআল্লাহ, অনেক অনেক চমৎকারভাবে আপনি বর্ণনা দিয়েছেন। আমাদের সফলতা ওখানেই যে আমরা চাই হচ্ছে সমাজের প্রতিটি স্তরে, প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাক ইসলামী সংস্কৃতির দাওয়াত। তার মানে হচ্ছে ইসলামী সংস্কৃতি হচ্ছে কোরআন এবং সুন্নাহর সংস্কৃতি। কোরআন এবং সুন্নাহ আমাদের কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের লাইফকে পরিচালনা করার ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করাটা যেমন আমাদের জরুরি, আর কোরআন সুন্নাহর এই বাণীগুলোকে সুন্দর সুরের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিলে মানুষ খুব সহজে এটাকে রিসিভ করে। আপনি যেটা বললেন যে আমাদের বাংলাদেশের সবাই শিল্পী, খুব চমৎকার একটা কথা বলেছেন আপনি। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের সবাই গান পছন্দ করে, নাশিদ পছন্দ করে। এখন যদি ভালো নাশিদ না পায় তাহলে তো খারাপটাই শুনবে, তাই না? এই জন্য আমাদের একটা বিপ্লব, আমরা চেষ্টা করছি যে
এই ওই জায়গা থেকে যেন ভালো কিছু পায়, ভালো কিছু পেয়ে ভালোর দিকে যেন যায়, বাচ্চাদেরকে যেন ওইদিকে আগ্রহী করে তোলে, ওই চেষ্টাটা আমরা করে যাচ্ছি এবং সেটাতে আমাদের সফলতাও আসছে মাশাআল্লাহ। শুকরিয়া। আমাদের সাথে একজন ভাই রয়েছেন ফোনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি, চট্টগ্রাম থেকে বলছেন মা, বলুন। আমার নাম লাবিবা জুয়াইয়া, ক্লাস 7 এ পড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি কি গান শোনাবেন? জি, ইনশাআল্লাহ একটি গান শোনাবো। মাশাআল্লাহ, জি শোনান, আমরা শুনছি। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। বিনয়ের পুরাণ শক্তি আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার মাশাআল্লাহ কাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মামুনি, আপনার চমৎকার কণ্ঠে আপনি নাশিদ শুনিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এই যে নাশিদের বাণীগুলো, এই যে নাশিদের বাণীগুলো, অমায়িক ব্যবহার যার কাছে আছে, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে, এই দুইটা লাইন দিয়ে কত কিছু বোঝানো হয়েছে এখানে। বড় বড় শায়েখরা, আমাদের বড় বড় যাদেরকে আমরা খুব পছন্দ করি, অনেক কোরআনের যারা আলোচক, কোরআনের পাখি যারা, তারা যেগুলো বলতেন, তারা বলতেন যে আমাদের 2 ঘন্টার আলোচনা আর একটি 5 মিনিটের নাশিদ সমান, এবং একটি নাশিদ যদি 2 ঘন্টার আলোচনা সমান হয়, তাহলে 5টি নাশিদ 10 ঘন্টা আলোচনার সমান। তার মানে হচ্ছে যে 5টি নাশিদ শুনলে আপনি সারা রাত আলোচনা শুনলেন, ব্যাপারটা এমন। যদিও এই নাশিদটার মাধ্যমে আলোচনাটা সবার হয়তো ক্যাচ হয় খুব কম, ধীরে ধীরে ক্যাচ হয়, মানুষের মানসিকতা চেঞ্জ হয় ধীরে ধীরে, বাট নাশিদটা কিন্তু সে মুখে নেয়ার চেষ্টা করে, সে কণ্ঠে তোলার চেষ্টা করে, কিংবা ওই নাশিদটা থেকে তার মধ্যে একটা উপলব্ধি জাগ্রত হয়, সেটা বারবার শুনতে ইচ্ছা করার ফলে সে ধীরে ধীরে পরিবর্তন, তার লাইফে পরিবর্তন ঘটানো সহজ এই নাশিদের মাধ্যমে। এই নাশিদ এতটা গুরুত্বের এবং এত প্রয়োজন। আমাদের দেশে সংস্কৃতি, আমাদের তো বিনোদন ছাড়া তো মানুষ বাঁচে না, সহজ কথা যেটা। তো বিনোদনের মধ্যে যদি ইসলামিক বিনোদন হয়, এখানে দেখা গেল যে অবশ্যই ইবাদতও রয়েছে, ঠিক আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে অনেক কিছু নিহিত আছে। ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ এবং আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ খুব সহজভাবে সম্ভব। তো সুমন আজিজ ভাই, আমরা নেক্সট গান কোনটা শুনবো আপনার কাছ থেকে? এটা কি এখন শুনবো আমরা, সাগর নদী ছুটে চলে? ওইটা পরে গাই, তো দেশের গানটা গাই নাকি? ওকে আমরা আমাদের আবিরে আছে, মার্চ চলছে এখন। জি, মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস। আমরা এই মাসে অবশ্যই একটি দেশের গান আমরা করতেই পারি। তো যেহেতু আমাদের ভালোবাসার দেশ, আমাদের প্রিয় স্বদেশ, প্রিয় মাতৃভূমি আমাদের বাংলাদেশ, আমাদের দেশ নিয়ে আমরা একটা গান করতে পারি। এটা কোন অ্যালবামে ছিল আপনার? দেশের গান এটা হচ্ছে আবিরে ছিল আমার, আবির নামে একটা অ্যালবাম, আবির নামের অ্যালবাম, ওটাতে আমি গিয়েছিলাম। আবির অর্থ কি? আবির মানে ওইটা বুঝিয়েছি যে সূর্য একটা মানে যখন ওঠে লাল, যেটা উষার যেটা, সেটাই মানে উদিত হচ্ছে আর কি আবির। আচ্ছা, আমিও এইরকম ইসলামিক গান দিয়ে মানুষকে মানে ইসলামের দিকে উদয়ন করছে আর কি। তার মানে আমরা এই আবির দিয়ে অনেক কিছু বুঝতে পারি, প্রারম্ভ হতে পারে, শুরু হতে পারে, সূচনা হতে পারে। মাশাআল্লাহ। গানটা সংগৃহীত গান এটা। জি, আমি কাজী মন্টু ভাইয়ের কাছ থেকে গানটা নিয়েছিলাম, ভালো লেগেছিল এই জন্য। গানটা এইরকম: এই দেশটা একটি সবুজ বন, এই দেশটা একটি সবুজ বন,
এখানে হাজার পাখির ভিড়ে, ছোট্ট নদীর তীরে, এখানে হাজার পাখির ভিড়ে, ছোট্ট নদীর তীরে, আলো ছায়া কাঁপে যখন তখন, এই দেশটা একটি সবুজ বন। কুড়ে ঘরগুলো বনের ছায়ায় ভরে থাকে দিনভর সবুজ মায়ায়, কুড়ে ঘরগুলো বনের ছায়ায় ভরে থাকে দিনভর সোহাগ মায়ায়। সাঁঝের বেলায় জোনাকি আলো, সাঁঝের বেলায় জোনাকি আলো, আলোময় করে জীবন। এখানে হাজার পাখির ভিড়ে, ছোট্ট নদীর তীরে, আলো ছায়া কাঁপে যখন তখন, এই দেশটা একটি সবুজ বন, এই দেশটা একটি সবুজ বন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ। আপনার অ্যালবামে ছিল এই গানটি, একক ছিল না কোরাস? একক ছিল, একক গান ছিল। মাশাআল্লাহ, চমৎকার চমৎকার একটি দেশাত্মবোধক গান হয়ে গেল। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি অনুরোধ করব অনুষ্ঠানটি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন। কোরআনের সংস্কৃতি নিয়ে চর্চা হয় যে অনুষ্ঠানে, এই অনুষ্ঠানকে শেয়ার করাটাও কিন্তু আমাদের প্রতিটা মুমিনের দায়িত্ব, ছড়িয়ে দেয়া। এটা কিন্তু অনেক বড় দাওয়া, অনেক বড় দাওয়াতের কাজ, দাওয়াতি কাজ সব পাবে আর কি। অবশ্যই অবশ্যই। শোন ভাই, আমাদের আমরা যেটা কিছু ইনফরমেশন দেবো হেভেন টিউন নাশিদ ব্যান্ড সম্পর্কে। হেভেন টিউন নাশিদ ব্যান্ড এখন মূলত হেভেন টিউনটাকে আমরা ফাউন্ডেশন করে ফেলেছি। হেভেন টিউন এখন ফাউন্ডেশনের আন্ডারে আমাদের হেভেন টিউন নাশিদ ব্যান্ড ইসলামিক একটি শিল্পী গোষ্ঠী, ওয়ার্ল্ড ওয়াইড আমরা কাজ করার চেষ্টা করছি। এবং বাংলাদেশে আমাদের ব্রাঞ্চ এখন উত্তরা, মিরপুর, ঢাকা, পল্টনে আমরা আবার দুটি ব্রাঞ্চ করেছি, দুটি শাখা হয়েছে পল্টনে আলহামদুলিল্লাহ। তার মধ্যে বড়দের গ্রুপকে আমরা আলাদা করার চেষ্টা করেছি এবং শিশু বিভাগকে আমরা আলাদা করার চেষ্টা করেছি। শিশু বিভাগে এখন আমাদের অনেক শিল্পী। প্রিয় দর্শক, আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যদি আপনি মনে করেন যে আপনার সন্তানকে আপনি কোরআনের সংস্কৃতির মধ্যে লালন পালন করবেন, প্রতি শুক্রবারে শুধু একদিন একটা সময় আপনার সন্তানকে নিয়ে চলে আসুন হেভেন টিউনে, এবং অবশ্যই আমরা তাকে টেক কেয়ার করবো ইনশাআল্লাহ দিনী প্ল্যাটফর্মে। আমাদের সাথে একজন ভাই রয়েছেন ফোনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই, কে বলছেন, কোত্থেকে বলছেন? রশিদুল ইসলাম বলতেছি, দিনাজপুর থেকে। জি, রশিদুল ইসলাম ভাই দিনাজপুর থেকে। ভাইয়া, আপনি কি গান শোনাবেন নাকি শুনবেন? গান শোনাবো। জি, মাশাআল্লাহ, শুরু করুন। অনুতাপে অশ্রুজলে কাঁদি আল্লাহ আল্লাহ বলে, মাফ করে দাও ইয়া ইলাহি, সব গুনাহের ক্ষমা চাই। আমি পাপী বড়ই গুনাহগার, আমি পাপী বড়ই গুনাহগার, মাফ করে দাও গফুর গফফার, মাফ করে দাও গফুর গফফার। অনুতাপে অশ্রুজলে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার চমৎকার অনুতাপের গান নাশিদ আপনি পরিবেশন করেছেন প্রিয় ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। চমৎকার পরিবেশনা, চমৎকার কণ্ঠ, চমৎকার কণ্ঠস্বর, চমৎকার, খুব ভালো লেগেছে আমাদের আলহামদুলিল্লাহ। আপনার জন্য দোয়া রইল এবং আপনার জন্য পরামর্শ রইল যে আপনি এই চর্চাটা চালিয়ে যাবেন, যে কোনো প্ল্যাটফর্মের সাথে কাজ করেন, নাশিদ নিয়ে চর্চা করেন। আল্লাহ তাআলা আপনাকে ভালো কণ্ঠ দিয়েছেন, আপনি এই কণ্ঠকে আল্লাহর পথে ব্যয় করেন। আপনার জন্য
শুভকামনা রইল এবং অনুরোধ রইল আপনি এই কথাগুলো মানার চেষ্টা করবেন। আপনি চাইলে হেভেন টিউনে আসতে পারেন। তবে আমি একটা ঘোষণা দেব প্রিয় দর্শক, হেভেন টিউন আপনারা জানেন, আপনারা অবগত আছেন, প্রত্যেক মাসের একটি পর্ব আমরা গোল্ডেন মেম্বার পর্ব করার চেষ্টা করি। তার মধ্যে আগামী পর্বটি ইনশাআল্লাহ গোল্ডেন মেম্বার পর্ব হিসেবে আসছে। আগামী পর্বে থাকবে আমাদের আমাদের ওসমান গনি, চমৎকার কণ্ঠস্বরের অধিকারী, যারা গোল্ডেন মেম্বার হচ্ছেন কিংবা যারা গোল্ডেন মেম্বার হতে পারছেন, হওয়ার যেই নিয়মটা আমি আপনাদেরকে বলে দেব যে আপনি যদি মনে করেন আপনি কনফিডেন্ট যে আপনি চমৎকার ভালো গাইতে পারেন, খুব ভালো গাইতে পারেন আপনি, এবং আপনার চিন্তা হচ্ছে যে আপনি আপনার এই কণ্ঠকে আল্লাহর পথে কাজে লাগাবেন, অবশ্যই আপনি আমাদেরকে সরাসরি ফোন করে গান শোনান। এভাবে গান শুনিয়ে আবার আমাদের সাথে যোগাযোগটা রক্ষা করেন একটু, যে আপনি আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেন। আমরা খুব সহজ একটি পথ রেখেছি হেভেন টিউন গোল্ডেন মেম্বার যেই সেকশনটা আমাদের, আমরা যারা চমৎকার কণ্ঠের অধিকারী তাদেরকে বাছাই করে আমরা প্রথমেই আমরা তাকে ট্রেন আপ করে আমাদের সুরের কারিগরের সেটে নিয়ে আসার চেষ্টা করি। সুরের কারিগরের সেটের মাধ্যমে সে বিশ্ববাসীর কাছে পরিচিত হয়, সে চমৎকার কণ্ঠশিল্পী। পাশাপাশি সুরের কারিগরের সেটে একটি প্রতিযোগিতার আয়োজন হয় যেখানে দর্শকরা সহ ভোট করে তাকে 5,000 টাকা করে 4টা গানে 20,000 টাকা পর্যন্ত আমরা গিফট ভাউচার দেওয়ার চেষ্টা করি। তো এই প্ল্যাটফর্মটি শুধু তাতেই শেষ নয়, প্রতি মাসে সুরের কারিগরের অনুষ্ঠান শেষে প্রতি মাসে তারা 2টি গান ফ্রি করতে পারছে হেভেন টিউনে, 2টি গান কমপ্লিটলি প্রতি মাসে, ন্যূনতম 2টি গান, এর চেয়ে বেশি চাইলেও সে করতে পারবে, ন্যূনতম 2টি গান সে ফ্রি পাচ্ছে হেভেন টিউন থেকে, ফ্রি সে প্রতি মাসে 2টি গান পাচ্ছে। এটা একটি অনেক বড় অপরচুনিটি। আপনাদের মধ্যে যারা মনে করছেন যে আপনি খুব ভালো গাইতে পারেন, অবশ্যই আপনি আমাদেরকে ফোন করেন। প্রথমত এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন। পাশাপাশি আপনি চাইলে আপনার গানটি একটি ভিডিও রেকর্ডিং করে আমাদের 01617116114 এই নাম্বারের হোয়াটসঅ্যাপে অথবা এই মুহূর্তে পাঠিয়ে দিতে পারেন, অথবা heaventunestudio@gmail.com আমাদেরকে মেইল করতে পারেন। আমরা অবশ্যই আপনাকে খুঁজে নেব। আমাদের কাছে প্রচুর গান আছে অলরেডি, প্রচুর শিল্পীরা গান পাঠাচ্ছেন, তার মধ্যে অনেককেই আমরা নক করি না, এই জন্যে যে আমাদের সিলেক্ট হয় না, তখন আমরা তাকে সেকেন্ড টাইম নক করার চেষ্টা করি না, কারণ আমাদের প্রচুর পরিমাণে রিকোয়েস্ট, প্রচুর পরিমাণে গান জমা হয়েছে। তাদের মধ্য থেকে যারা আমাদের কাছে সিলেক্টেড হন অবশ্যই তাকে আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করি এবং তুলে আনছি। অলরেডি প্রায় 10 থেকে 12 জন গোল্ডেন মেম্বার আমাদের এখানে ভর্তিকৃত হয়েছেন। তারা 3 থেকে 4টি পর্ব অলরেডি আমাদের সুরের কারিগরে এসছেন, একের পর একটা বাকিরাও আসবেন। তো আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা যদি মনে করেন যে আমাদের সাথে কাজ করবেন এবং এই কণ্ঠকে আল্লাহর জন্য কাজে লাগাবেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন এবং আপনি আমাকে মন খুলে বলুন যে আপনার কি চাই, আপনি কিভাবে কাজ করলে আপনার জন্য সহজ হয়। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে সহজ করে দেওয়ার জন্য হেভেন টিউন ফাউন্ডেশনের পক্ষ থেকে। ভাইয়া যেই কথাগুলো বলছিলাম যে হেভেন টিউন ফাউন্ডেশনের মাধ্যমে মূলত আমরা হেভেন টিউন নাশিদ ব্যান্ড পরিচালনা করছি এবং আমাদের মূল যেই লক্ষ্যগুলো আমরা চেষ্টা করছি, বাংলাদেশে আপনি জানেন নিশ্চয়ই যে বাংলাদেশে এখন প্রায় 2000 শিল্পী গোষ্ঠী, কিন্তু 2000 শিল্পী গোষ্ঠীর মধ্যে প্রতি মাসে কিন্তু 2000 গান বের হয় না, কিংবা প্রতি বছরেও 2000 গান বের হয় কিনা সন্দেহ আছে। বছরে একটা গান করে বেরলেও আপনার কিন্তু বছরে 2000 গান আসার কথা। তো অবশ্যই অনেকেই গান করছে, কিন্তু সেই গানগুলো মানসম্মত হচ্ছে না, কিংবা এখানে সবচেয়ে বেশি যে বিষয়টা খেয়াল করি আমরা, অর্থনৈতিক ক্রাইসিস, যেটা আর ফিনান্সিয়াল ক্রাইসিস, এই ক্রাইসিসটার কারণে শিল্পীরা গান করতে পারছে না, কিংবা উৎসাহিত হচ্ছে না, উৎসাহ হারাচ্ছে, কিংবা একটা গান করার পরে সেকেন্ড গানটা তারা করার সাহস পাচ্ছে না। তো এই জায়গাতে আপনি কি মনে করেন, আসলে আমাদের কিন্তু এখানে পৃষ্ঠপোষকতার অভাব। আপনি জেনে থাকবেন যে হেভেন টিউন অলরেডি আগামী রমজানকে কেন্দ্র করে আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি, শিশুদেরকে নিয়ে বেশ কিছু কাজ করছি। প্রিয় দর্শক, আপনাদেরকেও বলছি, আমরা হেভেন টিউন আগামী রমজানে ব্যাপক কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের অলরেডি 200 শিল্পীর গান রেকর্ডিং প্রায় সম্পন্ন, এখনও চলছে, 100-র উপরে গান রেকর্ডিং হয়ে গিয়েছে রমজানকে টার্গেট করে। রমজানে হেভেন টিউনে অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ, আমাদের সাথে থাকবেন, হেভেন টিউনের সাথে থাকবেন। হেভেন টিউনে শিশুদের জন্য আলাদা প্রোগ্রাম তৈরি হচ্ছে, শিশুদের প্রায় 30-35টা গান রেকর্ড হয়েছে, মোট 50টি গান রেকর্ড হবে শিশুদের, আমাদের শিশু শিল্পীদের। তারপরে বড় শিল্পীদের প্রায় 150-র উপরে গান রেকর্ড হচ্ছে, 100 কাছাকাছি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই কাজগুলো আমরা করার চেষ্টা করছি, শিল্পীদেরকে উৎসাহিত করার চেষ্টা করছি। হেভেন টিউন ফাউন্ডেশন থেকে বিশাল একটি সাপোর্ট এখান থেকে আমরা দেওয়ার চেষ্টা করছি। যে বিষয়ে বলছিলাম যে পৃষ্ঠপোষকতার অভাব, আমরা এই যে প্রোগ্রামগুলো করছি, এখনো পর্যন্ত টেলিভিশনমুখী আছে মানুষ, যারা বড় বড় স্পন্সরদাতা, যারা বড় বড় পৃষ্ঠপোষক, তারা মনে করে যে টেলিভিশনে ব্যাপক প্রচার হয়। আসলে তো সোশ্যাল মিডিয়াটাই অনেক বড় প্রচারের মাধ্যম। এখন সবচেয়ে বেশি প্রচার হয় সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমাদের এই কাজগুলোকে খুব বেশি ছড়িয়ে দিতে পারি আমরা, তবে কিন্তু ইসলামের বিপ্লব কিংবা আমাদের এই কাজগুলো, দাওয়ার কাজগুলো অনেক বেশি বেশি হবে।
যদিও আমরা আমরা ওই উৎসাহটা আমাদেরকে কেউ দিচ্ছে না। আমাদের এই প্ল্যাটফর্মে শুধু আমরা না, হেভেন টিউন নয়, আরও অনেকে কাজ করছে, তারা এই উৎসাহটা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা আমাদের নিজস্বভাবেই, আমাদের নিজেদের উদ্যোগেই এখনও পর্যন্ত কাজগুলো করতে হচ্ছে। আমরা ব্যক্তিগতভাবে আমরা ফাউন্ডেশন করার চেষ্টা করছি, আমরা একে একে চেষ্টা করছি ভালো ভালো উদ্যোগ নেওয়ার জন্য। কিন্তু আমি শুধু ওই জায়গাটা টাচ করতে চাই যে ইসলামিক এই কাজগুলোর মধ্যে দর্শকদেরকে এগিয়ে আসা উচিত। আমরা যেমন সদগায়ে জারিয়া করছি, সদগায়ে জারিয়ার কাজ করছি এবং দর্শকরা দেখছে এই গানটি, তাদের সময়টা আল্লাহর পথে ব্যয় হচ্ছে, তাদের সন্তানরা নীতি নৈতিকতার আলোকে বেড়ে উঠবে ইনশাআল্লাহ আমাদের এই কাজগুলো দেখলে নিয়মিত। কারণ এই প্রত্যেকটা কাজের পেছনে প্রচুর পরিশ্রম, প্রচুর ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের। তো এই জায়গাটা অবশ্যই ভাবা উচিত দর্শকদেরও, যে এখানে এত ইনভেস্টমেন্ট, এখানে এত পরিমাণ পরিশ্রম হচ্ছে, অবশ্যই ভালো কিছুর জন্য হচ্ছে। এবং দর্শকরা খুব পছন্দ করেন নাশিদগুলো, আমরা যে নাশিদগুলো করি অনেক পছন্দ আপনাদের। কিন্তু এই পছন্দ আমি শুধু করে গানটা দেখে শেষ মাশাআল্লাহ লিখে ফেললাম, কিংবা লাইক দিয়ে চলে গেলাম, অথবা লাইকও দিলাম না, মাশাআল্লাহ লিখলাম না, চলে গেলাম, তাতেই কিন্তু শেষ না। হক আদায়ের একটা ব্যাপার আছে, যে যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি একটা নাশিদের স্পন্সর করতে পারেন, আপনি একটা নাশিদের স্পন্সর পাশাপাশি আপনি পৃষ্ঠপোষকতা করতে পারেন। শুধু আমাকে বলছি না, বাংলাদেশে যতগুলো প্ল্যাটফর্ম আছে, যার কাজটা আপনার ভালো লাগছে, যদি আপনার মনে হয় যে এটা আল্লাহর জন্য হয়েছে এবং এই গানটার মাধ্যমে আমার চোখে 2 ফোঁটা অশ্রু জমা হয়েছে, পানি 2 ফোঁটা পানি এসছে, এটা তো অনেক বড় একটি খেদমত। আপনার চোখে পানি আসছে, তার মানে হচ্ছে যে আপনার অন্য ভাইয়ের চোখেও পানি আসবে, আপনার অন্য ভাইয়ের দিলটাও নরম হবে এই নাশিদের মাধ্যমে। তাহলে এই নাশিদে যদি আপনার সাপোর্ট থাকে, আপনার হেল্প থাকে, তাহলে কতই না খুশির এবং কতই না আপনি তা থেকেও আপনি সেই সৌভাগ্যবান হবেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তার নামে নাশিদ হচ্ছে এবং ওই নাশিদ শুনে আপনার চোখে পানি পড়ছে, অন্য দুজন ভাইয়ের চোখে পানি আসছে এবং তার মধ্যে উপলব্ধি আসছে যে না, আমাকে মরতে হবে, আমি যা করছি এই দুনিয়ার মধ্যে, যা প্রতিনিয়ত আমি ভোগ করছি, আমি শুকরিয়া আদায় করছি না, আমি প্রতিনিয়ত শুধু ভোগ করে যাচ্ছি, প্রতিনিয়ত শুধু মানুষকে কষ্ট দিচ্ছি, আমার উচিত না সেগুলো করা। এই উপলব্ধিটা যদি আপনার মধ্যে জাগ্রত হয়, তাহলেই তো আমাদের সফলতা। এবং যদি আপনি ওই নাশিদগুলোর পেছনে আপনার কোনো সাপোর্ট থাকে, অবশ্যই আল্লাহ তাআলা আপনার এই সাপোর্টকে অনেক বড় আকারে আপনার জন্য অনেক বড় কিছু করে ফেলতে পারে এবং করবেন অবশ্যই। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাও। তো অনেক ধন্যবাদ ভাইয়া। আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা আছি, আমরা আরেকটি নাশিদ শুনবো, তারপরেও পরে আমরা ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান শেষ করব। আর অনেক ভাইয়েরা আজকেও ব্যর্থ বলছেন, ফোনে ট্রাই করছেন, একসাথে অনেকে ট্রাই করার কারণে হয়তো লাইন পাচ্ছেন না, আমি দুঃখিত প্রিয় ভাই। আজকেও ব্যর্থ, আগামী পর্বে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। তবে আমি একটি ঘোষণা না দিলেই নয়, যেটি প্রত্যেক পর্বে আমরা দিয়ে থাকি, যে হেভেন টিউন সুরের কারিগরের এই অনুষ্ঠানে যারা ফোন করে গান শোনাচ্ছেন, গত 2 পর্ব, আজকের পর্ব এবং গত পর্ব এবং তার আগের পর্ব, 2 পর্বে আমরা টেকনিক্যাল একটু প্রবলেমের কারণে আমরা আপনাদের নাম ঘোষণা করতে পারিনি। তবে যারা গান শুনিয়েছেন, আমরা এভারেজে কাউকে 20% দেব না, আমরা 40% ডিসকাউন্ট ঘোষণা করছি এই পর্বে। যারা গত পর্ব 57তম পর্ব এবং 58তম পর্বে গান শুনিয়েছেন, তাদের জন্য এভারেজে প্রত্যেকের জন্য 40% ডিসকাউন্ট ঘোষণা হলো। আপনারা চলে আসবেন, আপনাদেরকে অভিনন্দন, আপনারা চলে আসবেন হেভেন টিউনে, এসে আপনারা নাশিদ করবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আপনাকে সাপোর্ট দেওয়ার, এবং আপনি যদি মনে করেন যে হেভেন টিউনের সাথে কাজ করবেন, তাহলেও ওখানেও আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর আপনার সন্তানকে উৎসাহিত করেন এই সংস্কৃতির পেছনে কাজ করার জন্য এবং হেভেন টিউনে নিয়ে আসতে পারেন। ভাইয়া, আপনার নেক্সট গান কোনটা শুনবো আমরা? নেক্সট যেটা বললাম আর কি, নীল ফোয়ারার একটা মানে একটু পরিচিতি, খুব ভালো মানের এই নাশিদ কি পুরোটা শুনবো আমরা, নাকি অন্য একটা নাশিদ শুনে তারপর এটা শুনবো? অন্য একটা আমার নাত আছে, একটু নাতটা ভালো মানের নাত, মানে যুগোপযোগী নাত কিন্তু অনেক আগে করেছিলাম। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা শুনি। রাসূল তোমারই জন্য এ নয়ন কাঁদে, তোমারই জন্য এ হৃদয় ভাবে, তোমারই জন্য এ নয়ন কাঁদে, তোমারই জন্য এ হৃদয় ভাবে, তোমারই জন্য ব্যাকুল আমি সারাক্ষণ। রাসূল 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 রাসূল, সারাটি রাত আমি তোমাকে নিয়ে ভাবি, যেদিকে দেখি আমি শুধু তোমারই ছবি, সারাটি রাত আমি
তোমাকে নিয়ে ভাবি, যেদিকে দেখি আমি শুধু তোমারই ছবি, একা একা দিন কাটে না, মরুভূমি এ জীবন। রসুল 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 রসুল, তোমারই জন্য এ নয়ন কাঁদে, তোমারই জন্য এ হৃদয় ভাবে, তোমারই জন্য এ নয়ন কাঁদে, তোমারই জন্য এ হৃদয় ভাবে, তোমারই জন্য ব্যাকুল আমি সারাক্ষণ। রসুল রসুল রসুল, কত কথা ছিল আমার মনে, বলিব সব কথা তোমারই কেমনে, কত কথা ছিল আমার মনে, বলিব সব কথা তোমারে কেমনে, একা একা দিন কাটে না, মরুভূমি এ জীবন। রসুল 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 রসুল, তোমারই জন্য এ নয়ন কাঁদে, তোমারই জন্য এ হৃদয় ভাবে, তোমারই জন্য এ নয়ন কাঁদে, তোমারই জন্য এ হৃদয় ভাবে, তোমারই জন্য ব্যাকুল আমি সারাক্ষণ। রসুল 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 রসুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই গানটা অবশ্য আমার লেখা সুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার চমৎকার লেখা এবং চমৎকার সুর। চমৎকার কিছু গান আপনি নিয়ে এসেছেন। আমাকে যেটা বলেছেন যে আকসা সাহেবের জন্য কিছু গান নিয়ে এসেছেন, অনেক আগে থেকে বলছেন যে আকসা সাহেবের জন্য আমি কিছু গান লিখেছি। আকসা সাহেব করবে অবশ্যই, প্লাস আমিও করব ইনশাআল্লাহ, এবং আপনার কিছু গান আমরা করছি। আমি আগে জানিয়েছি যে আমরা আমাদের যারা প্রবীণ যারা ভাই আছেন তাদের প্রত্যেকের গান আমরা হেভেন টিউন থেকে, হেভেন টিউন নিজস্ব ফাউন্ডেশনের স্পন্সরশিপে আমরা চেষ্টা করব বেশ কিছু গান আপনাদের করার, এবং আপনারা চাইলে প্রতি মাসেও একটা গান করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি আরেকটা ঘোষণা দেব, প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি অনুরোধ করব শেয়ার করে অনুষ্ঠানটি দেখা, অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন। আরেকটি ঘোষণা হচ্ছে যে খুব শীঘ্রই আমাদের হেভেন টিউন নাশিদ ব্যান্ডের একটি অনন্য আয়োজন তাজেদারে হারাম, আপনারা হয়তো অনেকে খেয়াল করছেন যে প্রচুর প্রচার হচ্ছে অলরেডি। তাজেদারে হারাম নাশিদটি আসছে এবং ব্যাপক আয়োজন বাংলাদেশে, এর আগে ইতিপূর্বে কখনোই বাংলাদেশে এত বড় আয়োজন হয়নি। আমি এইভাবে বলবো আপনাকে যে এত বড় আয়োজনে এত বেশি শিল্পীরা অংশগ্রহণে, আয়োজন অনেক বড় বড় আয়োজন হয়েছে বাংলাদেশে, কিন্তু 50-60 জন শিল্পীর অংশগ্রহণে কোনো নাশিদ হয়নি, কিংবা এমন জাঁকজমকপূর্ণ পরিবেশে কোনো নাশিদ এখনো হয়নি। তো এই নাশিদটির মধ্যে আপনারা অন্যরকম একটি ফিল পাবেন, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই নাশিদটি প্রায় 10 মিনিটের উপরে, নাশিদটির টানা 10 মিনিট শিল্পীরা গেয়েছে, আমি নিজে লিড দিয়েছি গানটিতে, খুব ভালো লাগবে। এবং সবচেয়ে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে জনপ্রিয় এই নাশিদটি আমরা কমপ্লিটলি মিউজিককে অ্যাভয়েড করে, কমপ্লিটলি মিউজিক ছাড়া শুধু কণ্ঠ দিয়ে অনেক কাজ করা হয়েছে এই নাশিদের পেছনে, ব্যাকগ্রাউন্ডে। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে, একটু অপেক্ষা করুন, নাশিদটি খুব শীঘ্রই আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো সুমন ভাই, যে বিষয়ে বলছিলাম যে আপনার কাছে কি মনে হয় যে এই শিল্পী গোষ্ঠী কিংবা এই শিল্পীরা কিংবা আপনারা কাজের পেছনে, কাজ না করার পেছনে সবচেয়ে বেশি আমি মনে করি যে পৃষ্ঠপোষকতার কারণে মূলত এই কাজগুলো হয়নি এতদিন, সময়ের অভাব এবং পৃষ্ঠপোষকতার অভাব। তো এই জায়গাটাতে আপনি আমার সাথে কি বলবেন যে কতটা আসলে জরুরি এই কাজগুলো হওয়া, এবং পৃষ্ঠপোষকতা কতটা জরুরি? মেন মানে হচ্ছে একটা যে কোনো জিনিসের সংসারে যেমন পিতার প্রয়োজন, পিতা না হলে সংসার অচল, ঠিক এই আমাদেরকে মানে বাঁধার জন্য একজন পৃষ্ঠপোষকতা লাগবে। হ্যাঁ, এটারই খুবই জরুরি, আর এটার অভাবেই কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি আর কি। তো আশা করছি, মনে হচ্ছে যে এই সুরের কারিগর আপনাদের যে অনুষ্ঠানটা, এখান থেকেই আপনারা যে উদ্যোগ নিয়েছেন, পৃষ্ঠপোষকতা অনেকে মানে মনে করছে আপনাদেরকে যে আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের কাছেও পৃষ্ঠপোষকতা আসতে হবে, তাইলে আমরা আপনাদেরকে দিতে পারবো। জি জি জি। তো এটা যদি ঠিক হয় তাহলে আমাদের মানে আগের মতো আমরা আবার প্রাণ খুলে আর কি গান গাইতে পারবো, আল্লাহর পথের গান, দিনের পথের গান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং সেটি আশা করব যে আপনি কন্টিনিউ কাজ করার চেষ্টা করবেন। এই খেদমতটা অনেক বড় একটি খেদমত, এই খেদমতে
আমি যে এই খেদমত করতে পারছি জি। আমার পক্ষে সম্ভব না এই খেদমতে অংশগ্রহণ করা। না, না। আল্লাহ তাআলা আমাকে বাছাই করেছেন নিশ্চয়ই, অবশ্যই, যেই জন্য অবশ্যই, আমি অবশ্যই। করতে পারছি, আমি অবশ্যই। করার সৌভাগ্য অর্জন করেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য আমি প্রিয় দর্শক আমি চেষ্টা করে যাচ্ছি যে এই সংস্কৃতির পেছনে আমি আমি সর্বোচ্চ শ্রমটা দেওয়ার চেষ্টা করছি। আপনারাও আমাদের সাথে থাকবেন এবং সর্বশেষ গানটি শুনতে শুনতে আমরা অনুষ্ঠান শেষ করব। তার আগে আমি দুটি কথা বলবো। প্রতি শনিবার সন্ধ্যা 7টা থেকে 8টা আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি। এই সময়টাতে কমপ্লিটলি এই সময়টাও একটা লাইভ সরাসরি সম্প্রচার, আপনাদের সাথে সরাসরি আমরা কানেক্টেড হই। আপনাদের প্রশ্নগুলো আমরা সরাসরি দেখতে পাই। অনেক ভাইয়েরা শেয়ার করেছেন, অনেক ভাইয়েরা আরও এখনও রিকোয়েস্ট করছেন। আপনার নতুন আরও একটি নাশিদের জন্য রিকোয়েস্ট করেছেন আমাদের এক ভাই, প্রিয় দিনী ভাই, আপনি অনেক সুন্দর কথা বলেন। আচ্ছা, অনেক শুকরিয়া। আসলে প্রিয় ভাই, আমি সুন্দর কথা বলি না, আমি উপস্থাপক নই। আমি প্রয়োজনের তাগিদে আমি চেষ্টা করছি আপনাদের সাথে একটু কানেক্টেড হওয়ার। আসলে আমি উপস্থাপনা করি না, কখনো করিও নি। আমি টুকটাক চেষ্টা করছি, তবে উপস্থাপক আমার হাতে অনেক উপস্থাপক আমি চেষ্টা করেছি তৈরি করার। আমি যেহেতু একজন প্রযোজক ছিলাম, একজন পরিচালক ছিলাম, এখনও আছি আলহামদুলিল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন আপনারা যারা আজকে ছিলেন আমাদের সাথে। প্রত্যেক ভাইকে আমি অনেক ভাই কষ্ট পেয়েছেন, 300 বার চেষ্টা করেছি। রবিউল ইসলাম ভাই, কষ্ট পেলাম ভাই অনেক, 300 বার চেষ্টা করেছি, আজকে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতা আল্লাহ তাআলা আপনার কবুল করবেন। আপনি এই 300 বার চেষ্টা করেছেন কিন্তু একটা নাশিদ শোনানোর জন্য, আমাদের সাথে কানেক্টেড থেকেছেন। এই প্রতিটা শ্রম, আপনার এই প্রতিটা প্রচেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করবেন অবশ্যই। আপনি অবশ্যই আমাদের সাথে আজকে না হোক আগামী পর্বে অথবা তার পরের পর্বে আপনি আমাদের সাথে কানেক্টেড হবেন। আর সহজ কথা হচ্ছে যে সরাসরি হেভেন টিউনে চলে আসবেন, আমার সাথেও মিট করতে পারবেন, কিংবা আমিও চেষ্টা করবো আপনাদেরকে কীভাবে সাপোর্ট দেওয়া যায়। তো অনেক ধন্যবাদ আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক মোবারকবাদ জানাচ্ছি। শুধু একটাই রিকোয়েস্ট করছি, যে রিকোয়েস্টটা প্রত্যেক পর্বে করার চেষ্টা করি, আপনি আপনার সন্তানদেরকে এই সংস্কৃতি চর্চা করতে উদ্বুদ্ধ করুন। আপনার সন্তানদেরকে ইসলামিক কার্টুন বাদ দিয়ে ইসলামিক নাশিদগুলো চর্চা করতে উদ্বুদ্ধ করুন, তাদেরকে ইসলামিক গানগুলো শুনতে উদ্বুদ্ধ করুন এবং ইসলামিক কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সংস্কৃতি চর্চা করতে উদ্বুদ্ধ করুন। প্রিয় দর্শক, আপনাদেরকে এই অনুরোধ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। এটা বিশাল বড় একটি কাজ। আপনি যদি আজকে আপনার সন্তানকে এই কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সংস্কৃতিতে উদ্বুদ্ধ করেন, তবে আপনার সন্তান আপনার মৃত্যুর পরে সন্তানের দোয়া আল্লাহর কাছে খুব সহজে পৌঁছায়। এবং আল্লাহ তাআলা বলেছেন যে সন্তান যাদেরকে আপনি রেখে গিয়েছেন এই দুনিয়াতে, তারা কি করছে, তাদের দোয়াটা আপনার কাছে খুব দ্রুত পৌঁছাবে। এবং তারা যদি খারাপ কাজ করে অবশ্যই আপনি সেই খারাপটার ফল ভোগ করবেন, তারা যদি ভালো কাজ করে অবশ্যই সেটার ফল আপনি ভোগ করবেন। তাহলে যদি আপনি তাকে রেখেই যেতে হচ্ছে, তাহলে তাকে কেন ভালো তৈরি করবেন না? কেন তাকে আপনার চোখের সামনে সে খারাপ কিছু চর্চা করছে, আপনার চোখের সামনে সে অপসংস্কৃতি চর্চা করছে, তাকে আপনি সেদিকে কেন ধাবিত করছেন? আপনি কেন চেষ্টা করছেন না যে সে যেন খারাপ দিকে না যায়, সে যেন কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, সে যেন কোরআন সুন্নাহ মুখী হয়? আপনি কেন চেষ্টা করছেন না? আমি মনে করছি যে আপনি যদি চেষ্টা না করে থাকেন আপনি ব্যর্থ। আপনাকে অনুরোধ করব, আপনি নিজেকে পরিবর্তন করুন, আপনার সন্তানদেরকে পরিবর্তন করুন। দেখবেন আপনার সন্তান পরিবর্তন হলে তার সন্তানরাও পরিবর্তন হবে, তার সন্তানরাও, নেক্সট জেনারেশন কমপ্লিটলি পরিবর্তিত, এবং প্রত্যেকের দোয়া আপনার কাছেও পৌঁছাবে। আমি খুব বেশি কিছু বলবো না, আমি অনেক বড় জ্ঞানী না, আমি আলেমও না। আমি আপনাদের কাছে অনুরোধ করব শুধু আমি যতটুকু বুঝি আপনাদেরকে ততটুকু বোঝানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। অনেক অনেক মোবারকবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলা প্রত্যেককে ভালো রাখুন। সুমন আজিজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সর্বশেষ নাশিদটি মুখটা শুধু শুনবো, তারপর আমরা অনুষ্ঠান শেষ করছি। আমরা দর্শকদের কাছ থেকে, আপনি কোনো দর্শকদেরকে কিছু বলার থাকলে বলে ফেলুন। আমার একটাই অনুরোধ যে ইসলামী গান নিজেও বলবেন এবং শোনার চেষ্টা করবেন, অন্যকে শোনানোর চেষ্টা করবেন। তবে শুধু আল্লাহর গান গেয়ে গান শুনে ইবাদতপূর্ণ হবে না। আমার দাওয়াত থাকলেও আপনারা 5 ওয়াক্ত নামাজ ধরবেন, সামনে রমজান আসছে, রোজা করবেন আর সৎ পথে থাকবেন, এটাই আমার অনুরোধ। আমি শিল্পী হিসেবে আপনাদের কাছে অনুরোধ ছুড়ে দিলাম। আপনারা আমার এই আহ্বানটা আপনারা যা আশা করি যে কবুল করবেন, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। প্রিয় ভাইয়েরা, যারা দেখছেন, ভাই এবং বোনেরা, এই অনুরোধটুকু রাখার চেষ্টা করবেন। এবং সামনে রমজান আসছে, আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটি রোজা রাখার তৌফিক দান করুন এবং এই রমজান যেন আমাদের পরবর্তী রমজানও যেন আমরা পাই, আল্লাহর কাছে সেই প্রার্থনা করি। তো আমরা সর্বশেষ নাশিদটি সাগর নদী ছুটে চলে ওই দূর দূর দূরান্তে, আমরা নাশিদটি দিয়ে অনুষ্ঠান শেষ করছি। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গানটা হচ্ছে সুর করেছে আমি, লিখেছিল আমির আব্দুল্লাহ।
এটা অনেক আগের গান, নীল ফোয়ারা ক্যাসেটে ছিল গানটা। হয়তো পুরোটা শোনানোর সুযোগ হবে না। সাগর নদী ছুটে চলে ওই দূর দূর দূরান্তে, পাখি গান গায় হাওয়া বয়ে যায়, হাওয়া বয়ে যায়, পাখি গান গায়, তাই সবে গেয়ে যায় আল্লাহ আল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ আল্লাহু। সাগর নদী ছুটে চলে ওই দূর দূর দূরান্তে, পাখি গান গায় হাওয়া বয়ে যায়, হাওয়া বয়ে যায়, পাখি গান গায়, তাই সবে গেয়ে যায় আল্লাহ আল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ আল্লাহু। তোমার ওই নাম নিলে যেন হৃদয়েতে সূর্য জাগে, ভরে যায় মন তাই অনুক্ষণ সহস্র আলোর বাগে। তোমার ওই নাম নিলে যেন হৃদয়েতে সূর্য জাগে, ভরে যায় মন তাই অনুক্ষণ সহস্র আলোর বাগে। তারিফ করার ভাষা পাই বা না পাই, কোকিলার গে ওঠে কুহু কুহু, আল্লাহ আল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ আল্লাহু। সাগর নদী ছুটে চলে ওই দূর দূর দূরান্তে, পাখি গান গায় হাওয়া বয়ে যায়, হাওয়া বয়ে যায়, পাখি গান গায়, তাই সবে গেয়ে যায় আল্লাহ আল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ আল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ আল্লাহু। কারিগর কারিগর আমরা হেভেন টিউন সুরের কারিগর।